কুশ, এটা আসলে গাঁজা, এবং এটা গাঁজার চেয়েও অনেক বেশি শক্তিশালী একটা নেশা দ্রব্য, মাদক। ক্যানাবিস চকলেট এবং ক্যানাবিস কেক এইটা পাওয়া যায়। গত পরশু প্রথম একটা মেসেজ আমরা ডাক বিভাগের পক্ষ থেকেই পাই, এমন একটি সন্দেহ করার মতো পার্সেল এসছে, এবং সেখানে আমাদের সোর্সও ছিল। সাথে সাথে আমাদের টিম সেটাকে সেই জায়গায় যায় এবং দেখে যে সন্দেহ করার মতো পার্সেল রয়েছে, এবং সেখান থেকে নমুনা পরীক্ষা করেই দেখা যায় যে সেখানে বিপুল পরিমাণ বলা যায় টেট্রাহাইড্রোক্যানাবিনল বলে কুশ, এটা আসলে গাঁজা, এবং এটা গাঁজার চেয়েও অনেক বেশি শক্তিশালী একটা নেশা দ্রব্য, মাদক। ক্যানাবিস চকলেট এবং ক্যানাবিস কেক এইটা পাওয়া যায় এবং এটা জব্দ করা হয় যথারীতি। এইটা যে সন্দেহ করার কারণ হলো এই প্যাকেটগুলো ছিল হলো খেলা, যে বাচ্চারা যে খেলাধুলা করে গেম, এরকম প্যাকেট। সেই প্যাকেটের ভিতরে যখন আসছে তখন বোঝা গেল যে এটা সন্দেহ করে, এবং সেই প্যাকেটগুলো যেভাবে করা হয়েছে পরে বোঝা গেল যে এটা আবশ্যিকভাবে লুকানোর একটা ব্যবস্থাপনা তারা করেছিল। যেভাবে তারা স্ক্যানিং মেশিনকে ফাঁকি দেবে সেরকম প্যাকেট ছিল। সুতরাং সেই প্যাকেট খোলার পরে বা প্যাকেটগুলো থেকে নমুনা নিয়ে যখন পরীক্ষা করা হয় দেখা যায় যে এই বিষয়গুলো ক্যানাবিসযুক্ত সকল কেক, চকলেট এবং কুশ যেটাকে বলে এটা পাওয়া গেল। এবং এটা আমরা নেট থেকে যেটা বুঝি যে নেট থেকে প্রাপ্ত যে মূল্যমানের কথা চিন্তা করলে এটা প্রায় কোটি টাকার মতো বিষয়। সেখানে কোনো ঠিকানা আসলে ছিল না, ঠিকানাটাও যে পার্সেল যারা সংগ্রহ করবে তাদের ঠিকানা ছিল না। কিন্তু আর এই চক্রের সাথে যারা বাইরে আছে, যারা পাঠিয়েছে, এই পাঠানোর বিষয়ে আপনাদের প্রশ্ন নিশ্চয়ই থাকবে যে যেখান থেকে আসছে সেই বিষয়ে আপনারা কী করছেন। আমরা আগেই বলে দিই যে আমাদের একটা, আপনারা জানেন যে ইউএসএ ভিত্তিক একটা অর্গানাইজেশন আছে, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, DEA বলে। তারা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেন, আমাদের সাথে কোলাবোরেশন আছে। তাদের কাছে আমরা যেখান থেকে পাঠিয়েছি সেই ঠিকানাটা এবং তথ্য আমরা প্রদান করব। তারা সেখানে দেখার চেষ্টা করবে যে কারা এই কাজটা করছে। এই হলো আসলে আমাদের অভিযান এবং আমাদের কার্যক্রম এই সংক্রান্ত। আপনারটাই আগে প্রথম দিই, ডাক বিভাগের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু একটা বাইল্যাটারাল সম্পর্ক আছে আমাদের সাথে, এবং তারা সবাই খুব সচেতন, এবং সেই কারণে ডাক বিভাগের সম্পৃক্ততা আছে বলে আমরা একদমই মনে করি না, কারণ না হলে এই ইনফরমেশনটা আমরা পেতামই না। কারণ ডাক বিভাগে যারা আমাদের সাথে ট্রেনিং করেছে এবং তাদের কত ধরনের মাদক হতে পারে এই ধারণাটা কিন্তু আমাদের কাছ থেকে তারা পেয়েছে, এবং তারা বেশ কিছু গ্রুপ আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম, সেমিনারও হয়েছে। সেই কারণে কিন্তু ডাক বিভাগ থেকে আমরা প্রাথমিক এই তথ্যটা পাই। সুতরাং ডাক বিভাগ, আমি মনে করি না যে ডাক বিভাগের কেউ জড়িত।